تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আপনি দুনিয়ার মধ্যে যেমন ব্যক্তি হন না কেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, যত সম্পদের অধিকারী হন না কেন, আল্লাহ নবী জানাই দিলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা বনি আদমও এক কদম সামনে আগাইতে পারবে না। সেই কিয়ামতের ময়দানটা যারা ঈমানদার, মুসনাদে আহমদের হাদিস, কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলেন এই যে দুনিয়ার যেই দিন আছে এই দিনের 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয় দিন? 50,000 বছরের সমান হবে হাসরের একদিন। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী বলেন তবে যারা ঈমানদার দুনিয়ার মধ্যে নেক কাজ করবে ওই হাসরের ময়দানের ওই 50,000 বছরের সময় তার কাছে মনে হবে যে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যেই পরিমাণ সময় লেগেছে, একজন ঈমানদারের কাছে ওই কিয়ামত হাসরের ময়দানটা 50,000 বছর মনে হবে না, বরং এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে 10 মিনিট 8 মিনিট সময় লাগে, আল্লাহর নবী বলেন একজন ঈমানদারের কাছে এত অল্প সময় মনে হবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান তাদের কাছে 50,000 বছরের সমান মনে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, মানুষের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে, যার যার পাপ অনুযায়ী তার ঘামের সাগরের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। বুখারী শরীফের হাদিস, নবী বলেন কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে কোমর পরিমাণ, কারো ঘাম থাকবে বুক পরিমাণ, আবার কারো ঘাম থাকবে এই কল্লা পরিমাণ। দুনিয়ার মধ্যে যে যেই পরিমাণ পাপ করেছে হাসরের ময়দানে সে ওই রকম ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কতদিন এই মেম্বারে থাকবো, কোন নেকামিকে আমরা ভয় করে কথা বলবো না, ঠিক কিনা বলেন? এই মসজিদে থাকি আর না থাকি, একদিনও যদি এই মেম্বারে খুতবা দেই হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো, চাই এই মেম্বারে থাকি আর না থাকি, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমরা এখানে বসে কথা বলি, কোন দলের দিকে তাকায় না, কোন নেতার দিকে তাকায় না, কোন ক্ষমতার দিকে তাকায় না, একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলি। চাই সেই কথা প্রধানমন্ত্রীর পক্ষে যাক আর বিপক্ষে যাক, কোরআনের পক্ষে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? যতদিন এই মেম্বারে থাকবো কোন নেকামিকে আমরা ভয় করে কথা বলবো না, ঠিক কিনা বলেন? তাই এই মসজিদে থাকি আর না থাকি, একদিনও যদি এই মেম্বারে খুতবা দেই হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো, চাই এই মেম্বারে থাকি আর না থাকি, ঠিক কিনা বলেন? বিড়ালের মতো 1000 বছর মানুষের পাচেটে বাঁচার চাইতে বাঘের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মালা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের সর্বশেষ 8 নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর সেই দিন সকলেই তোমাদেরকে আমি আল্লাহ যে সকল নিয়ামত দুনিয়ার মধ্যে আমি ভোগ করতে দিয়েছিলাম সমস্ত নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের যত নিয়ামত এই দুনিয়ার মধ্যে দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিটা নিয়ামতের হিসাব চাইবেন। আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলি দিলাম এই নিয়ামতের কতটুকু তোমরা শুকরিয়া আদায় করেছো,
আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলি দিলাম, এই নিয়ামতগুলো কতটুকু তোমরা সৎভাবে এই নিয়ামত ব্যবহার করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নিয়ামতের, প্রত্যেকটা নিয়ামতের জবাব চাইবেন কাল কিয়ামতের ময়দানে। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কান মানুষকে, ইন্নাস সামআ যেই শ্রবণ শক্তি কান আমি আল্লাহ মানুষকে দান করলাম, ওয়াল বাসারা যেই দৃষ্টি শক্তি দুইটা চোখ আমি আল্লাহ মানুষকে দান করলাম, ওয়াল ফুআদা এবং যেই অন্তর আমি আল্লাহ মানুষকে দান করলাম, কুল্লু উলাইকা তার প্রত্যেকটাই কানা আনহু মাসউলা কাল কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আপনাকে আল্লাহ কান দিয়েছেন, জিজ্ঞাসা করবে এই কান দ্বারা তুমি দুনিয়ার মধ্যে গান বাজনা শুনেছো না, আল্লাহর কোরআন শুনেছিলে? এই কান দ্বারা মানুষের গীবত শিকায়াত শুনেছো, ঝগড়া কাইজা শুনেছো, নাকি রাসূলের বাণী শুনেছো? এই কান দ্বারা তুমি আজান শ্রবণ করার পরেও তুমি মসজিদে যাও নাই। কাজেই এই কানের মধ্যে আজকে আমরা হেডফোন লাগায় গান শুনি, টিভির মধ্যে ভান্ডারি গান ছেড়ে দিয়ে আমরা শ্রবণ করি কি করি না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এই কান দ্বারা আমি আল্লাহ যেই শ্রবণ শক্তি তোমাকে আমি দান করলাম, এই কান কিভাবে তুমি ব্যবহার করেছো দুনিয়ার মধ্যে? এরপরে এই চোখ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই চোখ আমি আল্লাহ দিয়েছি আমার নিয়ামত দেখে শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি এই চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকিয়েছিলে, এই চোখ দ্বারা অন্যের সম্পদের প্রতি তুমি লোলুপ দৃষ্টি করেছিলে, এই চোখ দ্বারা তুমি খেয়ানত করেছিলে। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। এবং আল্লাহ পাক বলবে, আমি তোমাদেরকে যেই অন্তর দিলাম, এই অন্তরের মধ্যে অনেক সময় তোমরা খারাপ চিন্তা করেছো, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে বাজে চিন্তা এই অন্তর দ্বারা তোমরা করেছিলে, কোরআন হাদিস অনুযায়ী তোমরা জিন্দেগি যাপন করো নাই। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে মানুষের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব, হাতের জবান খুলে দিব। এই হাত আল্লাহর সামনে কথা বলবে, হাত আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ এই হাত দ্বারা সে এই কাজগুলি করেছে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআল আন খামসিন। আপনি দুনিয়ার মধ্যে যেমন ব্যক্তি হন না কেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, যত সম্পদের অধিকারী হন না কেন, আল্লাহর নবী জানাই দিলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা বনি আদমও এক কদম সামনে আগাইতে পারবে না। সেই কিয়ামতের ময়দানটা যারা ইমানদার, মুসনাদে আহমদের হাদিস, কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলেন, এই যে দুনিয়ার যেই দিন আছে, এই দিনের 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয় দিন? 50,000 বছরের সমান হবে হাসরের একদিন।
মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী বলেন, তবে যারা ঈমানদার দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, ওই হাসরের ময়দানের ওই 50,000 বছরের সময় তার কাছে মনে হবে যে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যেই পরিমাণ সময় লেগেছে, একজন ঈমানদারের কাছে ওই কিয়ামত হাসরের ময়দানটা 50,000 বছর মনে হবে না, বরং এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে 10 মিনিট 8 মিনিট সময় লাগে, আল্লাহর নবী বলেন একজন ঈমানদারের কাছে এত অল্প সময় মনে হবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান তাদের কাছে 50,000 বছরের সমান মনে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, মানুষের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে, যার যার পাপ অনুযায়ী তার ঘামের সাগরের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। বুখারী শরীফের হাদিস, নবী বলেন কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে কোমর পরিমাণ, কারো ঘাম থাকবে বুক পরিমাণ, আবার কারো ঘাম থাকবে এই কল্লা পরিমাণ। দুনিয়ার মধ্যে যে যেই পরিমাণ পাপ করেছে হাসরের ময়দানে সে ওই রকম ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। অপর এক বর্ণনায় আল্লাহর নবী বলেন 7 গুণওয়ালা ব্যক্তি, এই দুনিয়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ওই কঠিন মুহূর্তে যখন সূর্যটা মাথার উপর থাকবে, বেঈমানের মাথার মগজগুলো টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, মানুষ গুনাহের কারণে ঘামের সাগরের মধ্যে সে এই রকম হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই সময়ও 7 গুণওয়ালা 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এই 7 গুণের আলোচনা আজকে আলোচনার সর্বশেষ আলোচনা করব। তাহলে কিয়ামতের ময়দানে যেই 5টা প্রশ্ন দেওয়ার আগে একজন মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না, সেই 5টা প্রশ্ন কি? আল্লাহর নবী বলেন 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে যেই হায়াত জিন্দেগি আমি দান করলাম, 20 বছর 40 বছর 50 বছর 60 বছরের যেই একটা জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, আজকে তুমি ওই জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের পাই টু পাই হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। তোমার এই জিন্দেগি তুমি আমি আল্লাহর দেওয়া জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছিলে, এই হিসাব যদি আপনি দিতে না পারেন তাহলে এক কদমও সামনের দিকে আপনি অগ্রসর হইতে পারবেন না। 2 নম্বর, নবীজি বলেন আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও রায়ের বাজারের যুবক ভাইয়েরা আমার, আজকে আপনার জিন্দেগি আপনি নেশায় কাটাইতেছেন, এক নারীর পিছনে আপনি কাটাইতেছেন, মোবাইলের পিছনে আপনি সময় নষ্ট করতেছেন, নামাজ পড়তেছেন না। আল্লাহ বলবে তোমার যেই জিন্দেগির মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হলো যৌবন, আল্লাহ পাক এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে যেই যৌবন দিলাম, এই যৌবন তুমি কোন কাজের, এই যৌবনে তুমি কোন কাজের মধ্যে লিপ্ত ছিলা? এই যৌবন কি আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছো নাকি আমি আল্লাহর নাফরমানি করে কাটিয়েছো? তোমার হাতে কি আল্লাহর কোরআন ছিল নাকি নেশা ছিল? তোমার কানে কি কোরআনের আওয়াজ ছিল নাকি হেডফোনের মধ্যে গান ছিল? এই প্রতিটা বিষয় আল্লাহ পাক যুবকদেরকে জিজ্ঞাসা করবে, তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? প্রথমে তো হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, যুবকদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাজেই যুবক ভাই, আজকে হয়তো আপনি নেশা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, নামাজ পড়তেছেন না, দুনিয়ায় হেলায় খেলায় কাটায় দিয়ে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু মারা যাইতে দেরি আছে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ প্রশ্ন করবে, আপনার প্রশ্নের জবাব, আল্লাহ কি আপনার প্রশ্ন জানার জন্য জিজ্ঞাসা করবে? বলেন,
আল্লাহ কি জানেন আপনি যৌবন কিভাবে কাটাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দিয়ে জিজ্ঞাসা করবে, যৌবন কোন কাজে তুমি খরচ করেছিলে? তখন আপনি জবান দ্বারা মিথ্যা বলার কোনো সুযোগ নাই, বরং অটোমেটিক সিসি ক্যামেরার ভিডিও রেকর্ড আমরা যেমন দেখতে পাই এই দুনিয়ার মধ্যে আমি আপনি কি করতেছি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভিডিও রেকর্ড আর আমলনামা আপনার হাতের মধ্যে দিয়ে দিবে। কাজে যুবক, আপনি যদি খারাপ পথে যৌবনের ব্যয় করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এবার 3 নম্বর আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। ও দুনিয়ার সম্পদশালী ব্যক্তিরা, দুনিয়ায় যে তুমি সম্পদ ছিল তোমার হাতে, এই সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো? তোমার সম্পদ উপার্জনের উৎস কি ছিল? তুমি কি টেন্ডারবাজি করে সম্পদ উপার্জন করেছো, নাকি চাঁদাবাজি করে উপার্জন করেছো? তুমি কি সুদ খেয়ে সম্পদ উপার্জন করেছো, নাকি ঘুষ খেয়ে সম্পদ উপার্জন করেছো, নাকি তুমি হালাল ভাবে সম্পদ উপার্জন করেছো? সম্পদ এর উৎস কি ছিল এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কাজেই আজকে দুনিয়ার সামান্য সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা হালাল হারাম বেছে চলি না, সুদ ঘুষ বেছে চলি না, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সম্পদের উপার্জনের উৎস কোথায়? দুনিয়ার মধ্যে আপনি দেখেন না, যখন সরকারিভাবে ইনকাম ট্যাক্সের কোনো নোটিশ বাড়িতে চলে আসে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সরকার প্রত্যেকটা ব্যবসায়ীর প্রতিটা সম্পদের পয় টু পাই হিসাব নেয়, এই সম্পদ আপনি কোথা থেকে উপার্জন করেছেন। যদি সম্পদের সঠিক হিসাব দিতে না পারে তাহলে সরকার ওই সম্পদকে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারের মধ্যে নিয়ে যায়। সরকারের কাছে তো অনেক সময় 9-6 কথা বলে বিভিন্ন কিছু দেখিয়ে আপনি পার পেয়ে যান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তখন আল্লাহর কাঠ গড়ায় মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। এবার 4 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? দেখেন, আপনি যদি প্রথম প্রশ্নে আটকায় দেন, দ্বিতীয় প্রশ্ন আর আপনার কাছে আসবে। এবার আল্লাহ পাক 4 নাম্বার বলবেন, ওয়াফিমা আনফাকাহু, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোথায় খরচ করেছো? পরিবারের জন্য সঠিকভাবে খরচ করেছো কিনা? তোমার পাড়া প্রতিবেশী অসহায় মানুষের জন্য খরচ করেছো কিনা? তোমার উপর যাকাত খরচ ছিল, তুমি যাকাত সঠিকভাবে দিয়েছো কিনা? সম্পদ আপনি কোথায় খরচ করেছেন এই পাই পাই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে জানতে চাইবে। সর্বশেষ 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওমাদা আমিলা ফিমা আলিমা, দুনিয়ার মধ্যে যেই ইলম তুমি শিখেছিলে, ইসলাম সম্পর্কে যতটুকু তুমি জেনেছিলে, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আজকে অনেক মানুষ, এমন কোন মুসলমান নাই যে জানে না যে নামাজ না পড়লে গুনাহ হয়, জানে না। আছে বলেন? সবাই জানি না আমরা নামাজ না পড়লে গুনাহ হয়, এরপরেও নামাজ পড়ি না। আল্লাহ পাক সূরাতুল মুদ্দাথিরের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা 1 নাম্বার উত্তর দিবে, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহর এই জাহান্নামের মধ্যে আমরা এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আযান হয়, ইকামতের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকি, দোকানে দাঁড়িয়ে থাকি, মা বোনেরাও নামাজ পড়ে না। ও দুনিয়ার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছিলে তা অনুযায়ী কতটুকু আমল করেছো? যদি ওই রকম হিসাব দিতে না পারেন তাহলে 1 কদমও সামনে আগাইতে আপনি পারবেন না। তাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমানের 10,248 নম্বর হাদিসের মধ্যে একটি নবীজির হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। সেই নসিহত কি ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে বান্দা তুমি 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের পূর্বে? নবীজি বলতেছেন 5টা বিষয় তোমার সামনে উপস্থিত হওয়ার আগে অপর 5টা বিষয়কে মূল্যায়ন করো, গনিমত মনে করো। সেই 5টা কি? আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে তোমার মূল্যায়ন করতে হবে। আমরা মনে করি যৌবনকালে ইবাদত বন্দেগী করতে হবে। অনেক মানুষ দেখা যায় হাঁটতে পারে না, চলতে পারে না, যৌবন বয়সে হজ করে নাই, বৃদ্ধ বয়সে হজ করতে যায়, আছে না নাই? দেখেন যত ইবাদত আছে এর মধ্যে সবচাইতে কষ্ট কোনটা? হজ করা। কি করা? হজ করা। এই হজ শক্তি সামর্থ্য থাকতে করতে হবে, হেলায় খেলায় কাটানো যাবে না। বৃদ্ধ বয়সে করেন কোনো সমস্যা নাই, কিন্তু কখন করা দরকার? যুবক বয়সে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, নবীজি বলছেন 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। যেই যৌবনে আল্লাহ পাক তোমাকে শক্তি দিয়েছে, আমার একজন যুবক ভাই এখন মন চাইলে 10 বার 6 তলা বাইতে পারবে, আবার উঠতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় 6 তলা বেয়ে ওঠেন, 2 তলা 3 তলা ওঠার পরে বলবে হুজুর আর পাও চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন এই কারণে বার্ধক্য আসার আগে তোমরা এই যৌবনের মূল্যায়ন করো, যৌবনে বেশি বেশি ইবাদত করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, নবীজি বলেন যখন তোমরা অসুস্থ হয়ে যাও, এই অসুস্থ হওয়ার পূর্বে যেই সুস্থতা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম, এই সুস্থতা থেকে তোমরা মূল্যায়ন করো। আমরা দেখা যায় যত বড়ই নাফরমান বান্দা হোক, যখন অসুস্থতার জন্য বেডের মধ্যে শুয়ে যায়, তখন সর্বদাই জবান দ্বারা আল্লাহর নামটা জপতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই অসুস্থতার পূর্বে যে আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছিলাম, এই সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তোমরা কাটাও। 3 নাম্বার নবীজি বলেন ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। মানুষ দেখা যায় ধন সম্পদ যখন থাকে তখন তার হুঁশ জ্ঞান থাকে না, অবৈধভাবে সম্পদ উপার্জন করে আবার ব্যয় করে। আল্লাহ পাক বলতেছেন এই ধনী মানুষটা যখন ফকির হয়ে যায় তখন সে হারে হারে টের পায় যে সম্পদ থাকার পরে কেন আমি ধরে রাখলাম না, 3 কাঠা জায়গা কেন কিনে রাখলাম না, সুযোগ ছিল ঢাকায় একটা ফ্ল্যাট কিনে রাখার, কিন্তু রাখি নাই, এখন ভাড়া বাসায় থাকা লাগে। এই যে ফকির হওয়ার পর আফসোস করে। আল্লাহর নবী বলেন এই ফকির হওয়ার আগে আমি আল্লাহ তোমাকে এই ধন সম্পদ দান করেছিলাম, এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো, সেই অনুযায়ী ধন সম্পদ আল্লাহর বাতলানো পথে তোমরা খরচ করো। এটাকে যদি করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। 5 নাম্বার নবীজি বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার পূর্বে আমি আল্লাহ তোমাকে যেই জীবন দান করলাম এই জীবনকে তোমরা মূল্যায়ন করো, ঠিক কিনা বলে? মরণ যখন আপনার কাছে আমার কাছে চলে আসবে তখন যতই আপনি বলেন, সূরা মুনাফিকুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মালাকুল মাউত, মৃত্যুর সময় যখন মানুষের হয়ে যাবে, মালাকুল মাউতকে দেখার পর সেই ব্যক্তি বলবে আমাকে একটু সময় দেন যাতে করে আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কারো মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়, আমি আল্লাহ 1 সেকেন্ড আগেও তার মরণ ঘটাই না, 1 সেকেন্ড ও বেশি আমি অবকাশ দেই না।
কাজেই মরণ আপনার সামনে উপস্থিত হওয়ার আগে যেই জিন্দেগি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে, সেই জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার অর্থ হলো আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জানমাল, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে। আর যদি আপনি ইবাদত বন্দেগীর মধ্যে না কাটান তাহলে মরণ চলে আসবে। আর মরণ চলে আসলে তখন যতই বাহানা করেন কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। নবীজি বললেন, এই দুনিয়ার মধ্যে তোমরা 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে মূল্যায়ন করো। কারণ কি, এই বিষয়গুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, কাজে লাগাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে না। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান কতটা ভয়াবহ জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন কিয়ামতের ময়দানটা কতটা ভয়াবহ হবে। এই পুরো দুনিয়া এটা সমতল হয়ে যাবে, কোনো বিল্ডিং, গাছপালা, পাহাড় পর্বত কিছু থাকবে না। স্টেডিয়ামের মাঠ যেমন সমতল থাকে, হাসরের ময়দান এই দুনিয়াটাই হবে আল্লাহ পাক এইরকম সমতল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ পাহাড় পর্বতকে চলমান সঞ্চালন করে দিব। পাহাড় পর্বতগুলো তুলার মতো উড়তে থাকবে এবং আমি আল্লাহ ভূপৃষ্ঠকে উন্মুক্ত করে দিব। কোনো বিল্ডিং এর কারণে, কোনো পাহাড়ের কারণে, কোনো গাছের কারণে এক স্থান থেকে আর এক স্থান দেখা যাবে না, এই রকম হবে না। পুরো জমিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দিব। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর আমি তাদের সকলকে একত্রিত করব, সকল মানুষকে আমি আল্লাহ একত্রিত করব এবং তাদের একজনকেও ছাড়া হবে না। আপনি লুকিয়ে থাকবেন, কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ওই হাসরের ময়দানে কি করবে? একত্রিত করবে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আর মানুষদেরকে একত্রিত করার পর নবী আপনি দেখবেন সবাইকে আমি আল্লাহ কাতারে কাতারে আমি আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করায় দিব। আমরা যেমন নামাজের কাতারের মধ্যে দাঁড়াই, কাল কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। এই 120 কাতারের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে দাঁড় করায় দিবেন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ বাল যাআনতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহ বলবেন, তোমরা আমার নিকট এসে পড়েছো যেমন আমি আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। অর্থাৎ এই যে দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর হাসরের ময়দানে যখন আমাদেরকে উঠাবেন, আল্লাহ বলবেন, প্রথমবার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেমন সৃষ্টি করেছিলাম হুবহু ওই রকম তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা এই অবস্থায় আমার কাছে আসবে। বাল জানতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ পাক বলেন, অথচ তোমরা মনে করতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় উপস্থিত করব না। কাফেররা মনে করে তারা কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। সূরাতুন নাসিআর মধ্যে আছে, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। দুনিয়ার মধ্যে কাফেররা বলে যে আমরা হাড্ডি মাংসে যখন মাটির সাথে পরিণত হয়ে যাব, এরপর কি আমরা আবার জীবিত হবে? ও আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যে তোমরা তো পরকাল হাসরের ময়দানকে বিশ্বাস করতে না।
আজকে দেখো আমি আল্লাহ তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম হুবহু ওইভাবে সৃষ্টি করে আজকে হাসরের ময়দানে দাঁড় করায় দিলাম। এবার যে অবস্থাটা হবে অত্যন্ত ভয়াবহ অবস্থা। ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক বান্দাকে কাতারে কাতারে দাঁড় করানোর পর প্রত্যেকের হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমলনামা যখন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে হাসরের ময়দানে, তখন নবী আপনি দেখবেন ফাতারুল মুজরিমিন, অপরাধীদেরকে আপনি দেখবেন মুশফিকিন, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। চোর যেমন পুলিশ দেখলে ভয়ে কাঁপতে থাকে, ডাকাত যেমন পুলিশ দেখলে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ওই ডাকাত 1 ঘন্টা পূর্বে যখন ডাকাতি করেছিল তখন তার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন ধরা খেয়ে যায়, পাবলিকের হাতে ধরা খেয়ে যায়, পুলিশের হাতে ধরা খেয়ে যায়, তখন সার আর জীবনে করব না এইরকম নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, ওই দিন অপরাধীদেরকে আপনি দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর তারা বলবে মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে দিয়ে ছোট বড় কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ রাখেন নাই, বরং সমস্ত কিছুই এই আমলনামার মধ্যে আছে। এটা আবার কেমন আমলনামা? বরং ছোট থেকে ছোট গুনাহ সমস্ত কিছু আছে, বড় থেকে বড় সমস্ত কিছুই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাবিরা, দুনিয়ার মধ্যে যে যেমন আমল করেছে প্রতিটা আমল ওই আমলনামার মধ্যে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর সামান্য পরিমাণ কোন জুলুম করবেন না। সুবহানাল্লাহ। জুলুম দ্বারা উদ্দেশ্য হলো কোন বান্দা যদি যাররা পরিমাণ নেক কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাররা পরিমাণ নেক কাজের বদলা তাকে বুঝাই দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট আরেকটা কথা আমি বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবেন নবী আপনি তো আদম প্রথম মানুষ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। আদম বলবে আমার আজকে কোনো ক্ষমতা নাই। বুখারী শরীফের 4475 নম্বর হাদিসের কথা বলতেছি। আদম বলবে আমার বাঁচানোর কোনো ক্ষমতা নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ নবীর কাছে যাওয়ার পর নূহ নবী বলবে আমারও কোনো ক্ষমতা নাই, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর নবী বলবে মূসার কাছে যাও। মূসা নবী বলবে আমিও পারবো না, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমারও নাই, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতে থাকবে, কোথাও পাবে না। হঠাৎ করে দেখবে কে যেন সিজদায় পড়ে, সিজদার মধ্যে উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে এবার বলবে আল্লাহ, আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠান, নবী আপনি মাথা উঠান। সাল তুতা, নবী আপনি মাথা নত রাখেন না, আপনি আমি আল্লাহর কাছে কি চান সাথে সাথে বলেন, আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। নবী বলবে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবেন যান, একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিবেন, যান এই উম্মতের জন্য আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। সুপারিশ করেন, জান্নাতে নিয়ে যান। নবীজি সুপারিশ করে একদল উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ।
একবার, দুইবার, তিনবার এইরকম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখেন খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনেন। আল্লাহর নবী বলবেন, আপনি বেছে বেছে মানুষদেরকে জান্নাতের মধ্যে সুপারিশ করেছেন, আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইলাম। এবার আপনি আরো কিছু বান্দা থাকবে, চতুর্থবার যখন নবীজি তাদের কাছে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখেন তার অন্তরের মধ্যে দুনিয়ায় সামান্য জাররা পরিমাণ ঈমান ছিল কিনা, ওই বান্দা দুনিয়ার মধ্যে একবারও কালিমা পড়েছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বান্দার অন্তরের মধ্যে আপনি এই কালিমা পাবেন, ওই প্রত্যেকটা বান্দাকেই নবী আপনার সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, আর যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যারা জীবনে একবারও ঈমান আনে নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী থাকবে, সেই দয়ার নবী, মায়ার নবী আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো নবীর সুপারিশ যদি পাইতে হয় তাহলে দুনিয়ার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা আগামী সপ্তাহে আরো বলবো। আজকে শুধু এতটুকু বলি, ওই হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থা, যখন অপরাধীরা নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, পাও পরিমাণ ঘামের মধ্যে, মাজা পরিমাণ, বুক পরিমাণ, কল্লা পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আর যারা ইমানদার তাদের কাছে ওই হাসরের ওই 50,000 বছরের সময়টাকে মাত্র এক ওয়াক্ত নামাজের সময় মনে হবে। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 1423 নম্বর হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমাল কিয়ামা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 গুণ কি? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন ইমামুন আদেলুন। 1 নাম্বার নবীজি বলেন ন্যায় পরায়ণ বাদশা। দুনিয়ার মধ্যে যেই সরকার, যেই বাদশা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, যে ন্যায় পরায়ণ বাদশা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন আলেমকে নয়, দুনিয়ার কোন বুজুর্গ ব্যক্তির কথাও আল্লাহ বলেন নাই, কোন মাওলানা মুফতির কথাও বলেন নাই, কোন ইমামের কথাও আল্লাহ বলেন নাই, বরং বলেছেন শাসক, ন্যায় পরায়ণ শাসক। দুনিয়ার মধ্যে যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে, এমন ন্যায় পরায়ণ শাসককে সর্বপ্রথম আল্লাহ পাক খুঁজে খুঁজে বের করে তার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে এই বাংলার জমিনে একজন ন্যায় পরায়ণ শাসকের ব্যবস্থা করে, যে সবাই বলেন আমিন। যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, ভারতের গোলামি করবে, আমেরিকার দালালি করবে, বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চাইবে, এই রকম দালালদের থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। যারা দেশের জন্য ভাবে, দেশের জনগণের কথা ভাবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে আগামীতে ক্ষমতার মসনদে বসায় দিক। সবাই বলেন আমিন। যদি বসতে পারে, দুনিয়ার মধ্যেও কল্যাণ, পরকালেও এমন বাদশা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় সবাইকে এই রকম ন্যায় পরায়ণ বাদশা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।